হ্যালো বন্ধুরা, যারা আইসিডিএস পরীক্ষার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তাদের অপেক্ষার অবসান হতে চলেছে। কারণ তোমরা আগেই জেনেছিলে যে 35,000 একটি ভ্যাকেন্সি আসতে চলেছে, কিন্তু সেই ভ্যাকেন্সিটি অবশ্যই স্থগিত ছিল। এখন কিন্তু আবার পুনরায় সেই 35,000-এর যে ভ্যাকেন্সিটি রয়েছে সেটি কিন্তু পুনরায় আবার আসতে চলেছে। তার মানে তোমাদের প্রতিটি জেলা থেকেই প্রায় হাজারে হাজারে কিন্তু আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগ হবে। সেই জন্য তোমাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে। আমরা অফিসিয়াল মাধ্যমে যতটুকু জানতে পেরেছি তা থেকে এটা বোঝাই যায় যে জানুয়ারি 2025 ও ফেব্রুয়ারি 2025-এর মধ্যেই কিন্তু একটি নিয়োগের নোটিশ কিন্তু আসতে চলেছে। তোমরা সেই জন্য পুনরায় প্রস্তুতি হতে শুরু করো। আমরা শুরু করছি যে তোমাদের সিলেবাসে কী কী থাকতে চলেছে। দেখো, সিলেবাসের প্রথমে থাকে বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটি রচনা লিখন, যেটি অষ্টম শ্রেণী মানের একটি রচনা লিখন থাকে এবং তার জন্য মার্কস থাকে 15 নাম্বার। এটা তোমরা সকলে হয়তো জানো। রচনা লিখনের আমরা কিন্তু ক্লাস নিয়ে আসি, তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করতে পারো, তাহলে কিন্তু এই রচনা লিখনটি প্র্যাকটিস করতে পারবে। তারপর রয়েছে পাটিগণিত, অষ্টম শ্রেণী মানের পাটিগণিত, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই বিষয়টি পাটিগণিত, যেখানে 20 নম্বর কিন্তু থাকে। এবং তারপরে 3 নম্বরে রয়েছে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন, যেখানেও কিন্তু 15 নম্বর থাকে। ইংরেজি বা ইংরেজি ভাষার সরল এবং প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ, অষ্টম এবং নবম শ্রেণী মানের 20 নম্বর কিন্তু থাকে। ঠিক আছে, ইংরেজি থেকে থাকে 20 নম্বর এবং সাধারণ জ্ঞানের প্রশ্নও কিন্তু 20 নম্বরের থাকে। তোমাদের মোট পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা হয় 90 মার্কের এবং 10 মার্কের কিন্তু একটা ইন্টারভিউ বা ভাইবা হয়। সেই ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু তোমাদের নিয়োগটি সম্পূর্ণ হয়। দেখো আরও কী কী বিষয় রয়েছে। ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলায় হবে। ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলায় হবে। রচনা লিখন বাংলাতেই লিখতে হবে। রচনা লিখন ব্যতীত বাকি সকল প্রশ্ন হবে মাল্টিপল চয়েস ধরনের। লিখিত পরীক্ষায় উপরোক্ত রচনা লিখন, পাটিগণিত এবং পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন, ইংরেজি ভাষার সরল এবং প্রাথমিক জ্ঞান এবং সরল অনুবাদ, সাধারণ জ্ঞানের প্রশ্ন, এই 5টি ক্ষেত্রে সর্বমোট ন্যূনতম 30 নম্বর যদি না পাও তাহলে কোনো প্রার্থীকেই মৌখিক পরীক্ষার জন্য কিন্তু বিবেচনা করা হবে না। খুবই ইম্পর্টেন্ট লাইনটি রয়েছে যে 30 নম্বর তোমাদেরকে কিন্তু পেতেই হবে। এই শর্তাবলী সকল শ্রেণীর, যথা সাধারণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীদেরও কিন্তু শর্তাবলী প্রযোজ্য। ঠিক আছে, প্রত্যেকের জন্যই কিন্তু একই শর্ত রয়েছে এবং লিখিত পরীক্ষায় পাস করলেও মৌখিক পরীক্ষায় যদি অনুপস্থিত থাকে তাহলে সেই প্রার্থীকে কিন্তু অযোগ্য বলেই বিবেচিত করা হবে। বুঝতে পেরেছো? তার মানে তোমাদের পরীক্ষাটি কতটা গুরুত্বপূর্ণ এবং তোমাদের যে মৌখিক পরীক্ষাটি হবে বা ইন্টারভিউটি হবে সেটিও কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমাদেরকে আরও যখন ফুল নোটিফিকেশনটি আসবে তখন আমরা বাকি বিষয়গুলো জানিয়ে দেব যে কবে নোটিফিকেশনটি আসতে চলেছে বা তোমাদের কোন কোন জেলায় কখন নোটিফিকেশন দিচ্ছে। আমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, তাহলে অবশ্যই তোমাদেরকে খুব শীঘ্রই জানিয়ে দেবো। এবার বিষয় হচ্ছে যে এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোই তোমরা কি প্র্যাকটিস করতে চাও, তোমরা কি ক্লাস পেতে চাও? যদি তোমরা ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে একটি কমেন্ট করে দাও। আমরা অবশ্যই তোমাদের জন্য আবার পুনরায় আইসিডিএসের জন্য ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি। চলো, আবারও যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকে তাহলে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব।